কোর্টে জামিননামার বেল বন্ড অনলাইন হয়েছে, খুবই ভালো কথা। এখন আপনি কি এটা বুঝতে পারবেন যে এই যে অনলাইন যে করবে সেটা তো অত হবে না, সেটা একজন আর করতে হবে। সেই যে লোকটা করবে সেই লোকটার কম্পিউটার যে হ্যাং হবে না, সেই লোকটার কম্পিউটার যে স্লো হয়ে যাবে না, নেটওয়ার্ক স্লো হয়ে যাবে না, অথবা সে অনেক ব্যস্ত, সে বিজি হবে না, এইরকম কোনো জিনিসের গ্যারান্টি কি করা হয়েছে? হয় না, সেটা দেখা যাবে সামনে। এতদিন কি হয়েছে, জজ সাহেব অর্ডার দিছে বা ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার দিছে, সে অর্ডার নিয়ে হচ্ছে আরও কয়েকজনের কাছে চাইতে হইতো, ভেরিফিকেশন অন কাইন্ড অফ। হ্যাঁ, তো জজ সাহেব একটা লোককে জামিন দিচ্ছে, সেটার আবার ভেরিফিকেশন কি, সে কি না দেখে দিছে? সেই জামিননামা ওখানে যাইতে চাইতে অনেক টাইম লাগতো। তো এখন সেই যে কাগজটা জেলে যাওয়ার সিস্টেমটা সেটা অনলাইনের মাধ্যমে যাবে, ফাইন, ঠিক আছে, তাতে কিছুটা হলে হয়তো দ্রুত হবে। কিন্তু আমরা যারা এই পেশাটায় আছি, আমাদের যেটা লেনদেনের ব্যাপার থাকে এখানে নেওয়া হয়, আমরা বাধ্য হই, কিছু করার নাই, নয়তো দাঁড়া করাই রাখে, ঠিক আছে। তো সেই জিনিসটা আসলেই কি সমাধান হবে কি না, সেই জিনিসটা সমাধান হবে কি হবে না সেটা দেখা যাবে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, যে শুধুমাত্র একটা সিস্টেম এই জিনিসটা ক্লোজ হইতে পারে, সেটা হচ্ছে জজ সাহেব যখন অর্ডার দিচ্ছে তার পাশে যে কম্পিউটারটা নিয়ে বসে আছে, ও ওখানে ইনপুট দিয়ে দেবে, ইনস্ট্যান্ট ওখানে চলে যাবে, শেষ। এই একটা ইস্যু, এই একটা সিস্টেম বাদে অন্য কোনো উপায়ে অনলাইনে হোক আর যাই হোক, এর দ্বারা হয়তো ওই ফিজিক্যাল কাগজটা ক্লোজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের যে ভোগান্তিটা সেটা দূর হবে কি না সেটা বাস্তবতা দেখা যাবে কালকে থেকে, বা যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে। তো এই জিনিসটা যদি ক্লোজ হয় তখনই বলা যেতে পারে যে এটা একটা ভালো উদ্যোগ হয়েছে, এবং সেটা বাস্তবতা কি সেটা আমি পরবর্তীতে আবার জানাবো আপনাদেরকে। তো দেশটা আসলে আগায় যাক, কিন্তু সেই আগাইতে যে কী পরিমাণ কষ্টটা হয় ভাই, মানে যারা অফিস আদালতে যান বা কিছু করেন আপনারা বুঝবেন, তখন বাস্তবতা বুঝবেন। ওই রাস্তায় নেমে চিল্লানি, স্লোগান দেওয়া, চেতনা, সেটা এক জিনিস, আর অফিসের এই জিনিস আলাদা জিনিস রে ভাই, খুবই ক্রিটিক্যাল।